গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আম দিয়ে মরলা মাছের রেসিপি। তাহলে ঝটপট দেখে নাও কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। অনেকে আবার মকা মাছও বলে। মাছগুলি আমি ভালো করে কেটে নিয়েছি, এখন এগুলি ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি কেটে নিয়েছি আলু, ঝিঙ্গা আর কাঁচা আম। কাঁচা আম সবগুলি নেব না, দুটো নিলেই হবে। মাছগুলি ভাজা করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে ভাজা হচ্ছে আমি টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। এরপর দিয়ে দেব আলু। আলুগুলি এরকম লম্বা করে কেটেছি আমি। নুন হলুদ দিয়ে আলুগুলি ভালো করে ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঝিঙ্গা। ঝিঙ্গাটাও আমি লম্বা করেই কেটেছি, দিয়ে দিলাম। এখন ভালো করে এটাও ভাজা করে নেব আলুর সাথে। এখন দিয়ে দেব আম কাঁচা আম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে হলুদ নুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়া কালারের জন্য। লঙ্কা গুঁড়াটা দিয়ে ভালো করে আবার একটু মশলাটা ভাজা করে নেব। হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। তোমরা কে কিভাবে খাও আমাকে একটু কমেন্টে জানাও। আমি এইভাবে খাই। এখন দেখো জল দিয়ে দিলাম। রান্নাটা খুব ইজি, ঝটপট হয়ে যায়। জলটা দিয়ে দিলাম। এখন একটু সময় ঢাকা দিয়ে দেব, তাহলে আলুগুলি সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, 4-5 মিনিট হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাস, হয়ে গেছে। খুব ইজি রেসিপি আর খেতেও টেস্টি। যারা এরকমভাবে খাওনি একবার খেয়ে দেখতে পারো, খুব টেস্টি লাগে। আর এখন তো গরমে একটু টক টক হলে ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কাল আবার নিয়ে আসবো আরেকটা রেসিপি তোমাদের পছন্দের। থ্যাংক ইউ।